কি ব্যাপার? আমার বাসার ভিতরে মেয়ে মানুষের জুতো? ও আচ্ছা, তার মানে আমার হাজবেন্ড আমার বাসার ভিতরে অন্য মেয়েকে নিয়ে এসে পরকিয়া করে, তাই না? আজকে তো আমি হাতে নাতেই ধরবো। ইমরান, দরজা খুলো। ইমরান, ইমরান! এখন আবার কে আসলো? আমার বউ চলে এসেছে, এখন কি করি? তোমার বউ চলে আসছে? তুমি তো বলছিলে যে তোমার বউ এখন আসবে না। আরে আমি তো সেটাই ভেবেছিলাম, আজকেও অফিস থেকে আজ দেরি করে আসার কথা ছিল। এখন কি করবো? আমিও তো কিছু বুঝতে পারতেছি না কি করবো। তাড়াতাড়ি করো, তোমার বউ চলে আসলে তো ধরাকে যাবো। একটা কাজ করো, তুমি খাটের তলে যাও। যাও খাটের তলে? এই দেখো, খাটের তলে, খাটের তলে। তাহলে কোথায়? আচ্ছা কি করবো কিছুই তো বুঝতে পারতেছি না। এই শোনো, তোমাদের ওইখানে না ওয়াশরুম আছে? ওয়াশরুমে আমি ওখানে গিয়ে লুকিয়ে থাকি। হ্যাঁ, সেটাই ভালো। যাও যাও যাও। আমি যাই। আরে ওয়াশরুমে আমার বউ তো আগে রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকবে। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো। তাহলে কি করবো? তাড়াতাড়ি করো। এক মিনিট, ওই যে ওই পর্দার আড়ালে লুকিয়ে যাও। যাও, যাও, আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। এই তো আসতেছি আমি ওয়াশরুমে। কোথায় ও? কে কে কই আর কার কথা বলতেছো? হ্যাঁ, কে কই এখন কিছুই বুঝতে পারছে না। এই যে জুতা, এই জুতা যেই মেয়েটার, সেই মেয়েটা কোথায়? সত্যি করে বলো। বাবা বাবা, জুতা তো এটা তো তোমারই জুতা। আর কার কথা বলতেছো আন্দাজে তুমি? মিথ্যা কথা বন্ধ করো। এই জুতা আমার, তাই না? কবে কিনে দিয়েছিলে এই জুতা আমাকে? মানে ওই যে হয়েছে কি, তুমি ও কোথায়? আরে শোনো না, শোনো না, শোনো আমার কথা, শোনো শোনো শোনো। ওই যে হয়েছে কি, ওই আজকে একটা সেলস গার্ল আসছিল, আর তুমি বলছিলা তোমার একটা জুতার প্রয়োজন, এই জন্য আমি এই জুতাটা ওই সেলসম্যানের কাছ থেকে আজকে কিনেছি। ও আচ্ছা, এই জুতা আমার জন্য কিনেছো, তাই না? তো সেলসম্যানরা কি এরকম পুরাতন জুতা বিক্রি করে নাকি? আরে করে করে তুমি দেখো, আমাকে কিন্তু অযথা সন্দেহ করছো। আর বললাম তো বাসার ভিতরে কেউ নেই, আর আমি ওই যে ঘুমাচ্ছিলাম, এই জন্য তুমি ডাক দিছো, আমার একটু উঠতে দেরি হয়েছে এই জন্য। ও আচ্ছা, তুমি ঘুমাচ্ছিলে, তাই না? তুমি তো একটু আগে ভিতর থেকে আমাকে বলছিলে যে তুমি ওয়াশরুমে। ওই তো ওয়াশরুমে, মানে মানে ঘুমিয়েই ছিলাম, ওয়াশরুমে যাওয়ার জন্য। মিথ্যা কথা বলা বন্ধ করো। আমি যাচ্ছিলাম। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি আমাকে অযথা সন্দেহ করো না। আমার সাথে যদি থাকতে না চাও, আমি তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, বুঝতে পারছো? তুমি তাও আমাকে এভাবে সন্দেহ করতে পারো না। হ্যাঁ, কি? তুমি আমাকে ডিভোর্স দিবে? তা নয় তো কি। হ্যাঁ, তুমি আমাকে সবসময় খালি সন্দেহ করো। আমি বললাম আমি ঘুমিয়েছিলাম, মানে ওয়াশরুমে। আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে। আসলে কি জানো, একটা মেয়ে মানুষের জুতা দেখে না আমি সন্দেহ করতেই পারি, তাই বলে ডিভোর্স পর্যন্ত চলে যাবে তুমি? ঠিক আছে, সরি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার জন্য কিনেছি তোমার পায়ের জুতা, এটা তুমি পরে যাও। যাও, আমি আচ্ছা যে একটু ফ্রেশ হয়ে তারপরে আচ্ছা, ঠিক আছে। যাও। এই যাও, আমি একটু রুমে কাজ আছে তো, ফ্রেশ হয়ে তারপরে কোথায় যাব আমি? যাও না ওই। আরে আমার রুম, আমি থাকবো না মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এরকম কেন করছো? তুমি একটু যাও, আমি পরে বুঝিয়ে বলছি। যাও। হলেই তো তোমার বউর কাছে ধরা খেয়ে যেতাম। আরে অনেক কষ্টে ম্যানেজ করছি। তুমি এখন একটা কাজ করো, তুমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও তো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? পিছনের দরজা দিয়ে যাবো কিভাবে? আমার তো জুতা আছে এখানে নাকি? আরে জুতার চিন্তা পরে করো, জুতা নিতে গেলে তো ধরা পড়ে যাবো। তুমি একটা কাজ করো, যাও, আমি জুতা তোমাকে পরে কিনে দেবো। কিনে দেবো? সত্যি তো কিনে দিবা? আরে বাবা চলো তো। আচ্ছা দাঁড়াও। তুমি আবার চলে আসলে যে? হ্যাঁ, কি ব্যাপার? তুমি যে বললে বাসার ভিতরে কেউ নেই, কিন্তু এই মেয়েটা কে? মানে দিশা, আসলে ওই যে এই মেয়েটা ওই যে সেলসম্যান, মানে জুতা কিনছি তো আর কি, ও ও ও জিজ্ঞাসা করতে আসছে জুতা হয়েছে কিনা, এই আর কি। চুপ করো তুমি, আর একটা মিথ্যা কথাও বলবে না। এই যে এই জুতোগুলো দেখেই তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই জুতোগুলো এই মেয়েটার, কারণ এই মেয়েটার পায়ে জুতা নেই। তুমি কি করে পারলে আমাকে দিনের পর দিন এভাবে ঠকাতে ইমরান? বলো,
কথা বলবেই বা কিভাবে? ইমরান, তুমি হয়তো ভুলে গেছো তোমার জন্য আমি দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না। এই সংসার চালাচ্ছি এবং কি আমি চাকরিও করছি, আর তুমি কি না অন্য একটা মেয়েকে বাসার ভিতরে নিয়ে এসে ছি ছি ছি। এই জন্যই তো বলি, হুট করে কেন আমাকে বললো যে আমাকে ডিভোর্স দিতে চাই। আরে আমাকে যদি এতই ভালো না লাগতো তাহলে আমাকে বলতে পারতে তুমি অন্য একটা মেয়েকে পছন্দ করো, আমি নিজে থেকেই তোমাকে ছেড়ে চলে যেতাম। আর এই যে মেয়ে, তুমি কি জানতে না ও বিবাহিত, ওর একটা সংসার আছে, তারপরে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কিভাবে ভাঙার চেষ্টা করছো? তোমাদের মতো কিছু মেয়েদের জন্য না এরকম হাজারো সংসার ভেঙে যায়। তোমাদের একটু লজ্জা থাকা উচিত। এই দেখুন, আমি আপনার স্বামীর পিছনে ঘুরি না, বরঞ্চ ওই আমার পিছনে ঘুরে। ঠিক আছে, আমার জুতো দিন। আর এই শোনো, তুমি যদি আমার সামনে আসার চেষ্টা করছো না, তাহলে জুতো দিয়ে তোমাকে দিব। ঠিক আছে? বাহ, খুব সুন্দর দৃশ্য। এটা দেখারই বাকি ছিল আজকে, তাই না? আমাকে অনেক বড় বড় কথা শুনিয়ে মেয়েটা চলে গেল এবং কি তোমাকে জুতো দেখিয়েছে, তাই না? খুব ভালোই হয়েছে। তিশা তিশা দেখো, যা হওয়ার হয়ে গেছে, আসলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে চুপ দাও। করো, কোনো ক্ষমা নেই তোমার। তুমি আমাকে বলছিলা না যে আমাকে ডিভোর্স দিবা? সমস্যা নেই, আমি তোমাকে ডিভোর্স দিব। যাও, গেট আউট, বের হও আমার বাড়ি থেকে।